যেভাবে আমরা নিযুক্ত হয়েছি 98 সালের পর থেকে, আমাদের চাওয়া হয় যে প্রধান শিক্ষক শিক্ষিকা হতে গেলে তাকে 10 years কন্টিনিউয়াস অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। দুই হচ্ছে তার বিএড থাকতে হবে, বিএড এই ডিগ্রিটা তাকে নিতে হবে, এবং এটা যদি থাকে সে প্রধান শিক্ষক হিসেবে যুক্ত হতে পারে। আমাদের কোথাও বলা হয়নি যে আমাদের সাইবার বিশেষজ্ঞ হতে হবে, কম্পিউটার জানতে হবে, এই কাজগুলো আমার ছিল না। আমাদের ছিল একাডেমিক সাইডটাকে স্ট্রং করা, সেটা যতটা দেখা, ছাত্রছাত্রীদের পড়ানো, স্কুল পরিচালনায় অংশ নেওয়া, স্টাফ কাউন্সিলের মিটিং এর সভাপতিত্ব করা, একাডেমিক কাউন্সিলের মিটিং এর সভাপতিত্ব করা, রেজাল্ট সংক্রান্ত বিষয় দেখা, অভিভাবকদের মিটিং ডাকা, এবং সুষ্ঠুভাবে বিদ্যালয় পরিচালনার সঙ্গে বিদ্যালয় উন্নয়নের সঙ্গে আমাদের যাবতীয় সম্পর্ক। এখন আমাদের 2011 সালে সরকার পরিবর্তনের সাথে সাথে একটা শিক্ষার জায়গায় যে পরিবেশ, তার বিষয়ে, এবং আমাদের যে জায়গাগুলো ছিল, অর্থাৎ আমরা পঠন পাঠন, ক্লাসরুমের শিক্ষাদান, পাঠদান, এ নিয়ে যে ইন্সপেকশন, সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিদিনকার জায়গা প্রায় 15-16 রকমের ট্যাবলেট খাওয়ানো থেকে শুরু করে যাবতীয়, মানে আয়রন ট্যাবলেট খাওয়ানো, মিড ডে মিল সহ, আগেও মিড ডে মিল আমাদের দেখতে হতো, কিন্তু তার সঙ্গে যেগুলো এসে গেল, যে শিক্ষাশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী সাইকেল, তার সঙ্গে ট্যাবটাতে শুরু হলো করোনা চলছে, করোনা চলার সঙ্গে সঙ্গে 2021-22 সালে শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়ার কথা বলা হলো, যেহেতু তাদের কানেকশন, তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছিল না, এরা পরীক্ষা দেবে, একটা মাত্র ক্লাসকে বেছে নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণী। এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবটা শিশু অত্যন্ত জরুরি হয়ে ওঠে, এটা খুবই প্রশংসিত হয় যে হ্যাঁ, সত্যি সত্যি তাদের ট্যাব দরকার। ট্যাবটা দেওয়ার বাবদ 10,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকতে হলো, এবং একটা বাংলা শিক্ষা পোর্টালে একটি তরুণের স্বপ্ন প্রকল্প তাকে পেজ করে আলাদা করে অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে আমরা পেয়ে যাচ্ছিলাম। এবং তখন থেকে কিন্তু এদিক ওদিক হচ্ছিল, কম করেই হচ্ছিল। এবারের মতো এতটা হ্যাবক হয়, কারণ এবারে তখন 9 লাখ, 8 লাখ, 7 লাখ এরকম ছাত্রছাত্রী ছিল। এবারে 11টাকে যুক্ত করার পরে দ্বিগুণ হয়ে গেল, কিন্তু সময়টা যে এসওপি দেয়, তাতে সময়টা কিন্তু একেবারে ফিক্স থাকে, দ্বিগুণ বোঝা চাপলো আমাদের উপর। এবারে যখন জুলাইয়ের এন্ডে, আগস্টের প্রথমে আমরা এই কাজ করতে থাকি, আমরা দেখলাম যে আমরা যে নাম্বারগুলোকে আপলোড করছি, যখন পঞ্চম থেকে একবার দ্বাদশ শ্রেণী পর্যন্ত পূর্ণাঙ্গ পঠন পাঠন চলে, আমাদের উপর চাপ থাকে, নানা রকমের একাডেমিক চাপটা থাকে, ফুল সুইং এর ক্লাস চলছে, টিচিং লার্নিং, সে সময় এই উপদ্রবটা এলো, এবং আমরা সেটাকে নোটিস করলাম বিভিন্ন জেলার ডিআইরা বললো সার্ভার ডাউন আছে, বললেন যে সার্ভার ডাউন আছে, আপনারা অপেক্ষা করুন, ঠিক হয়ে যাবে, অমুক হয়ে যাবে, তমুক হয়ে যাবে। আমরা মানে আমাদের যে ক্লার্ক থাকে, কোথাও যেখানে ক্লার্ক থাকে না, আইসিটি টিচার একজন থাকেন, ডেটা এন্ট্রি করেন, তিনি যেখানে থাকেন না, বাইরে থেকে সাইবার ক্যাফেও করা হয়, মানে ওই আইডি পাসওয়ার্ড আমাদের কাছে থাকে, ওটিপি জেনারেট করা হয়, আমার মোবাইলে আসবে এবং খোলার জন্য দরকার। এরপর আমরা কখনো কখনো কোনো স্কুলের টোটাল টিচার তৈরি করা হয়, সবাই সেই দায়িত্ব পালন করেন না, 2-1জন হয়তো দায়িত্ব পালন করেন, তাদের দিয়ে আমরা এই কাজটা করতে থাকলাম। ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট, সেগুলো আপডেটেড আছে কিনা, ব্যাংকে তাদের টাকা ঢুকছে কিনা, ইত্যাদি নানান বিষয়গুলোকে আমাদের সামনে রাখতে হলো, এবং গার্জেনদের সেভাবে অবহিত করা হলো। ছাত্রছাত্রীরা সেগুলোকে নিয়ে এলো। এমন তো অনেক ছাত্রছাত্রী আছে যারা পরিযায়ী শ্রমিক হয়ে কেরালায় কাজ করছে, বা পুনেতে আছে, বা গাজিয়াবাদে আছে, বিহারে আছে, ডেকোরেটার্সের কাজে চলে গেছে, মিষ্টি দোকানে চলে গেছে, এরকম প্রচুর ছাত্র থাকে। তাদের সঙ্গে যোগাযোগ করে তুলে এনে সেই অ্যাকাউন্ট গুলোকে আপডেট করে, কোনো মেজর মাইনর অ্যাকাউন্ট থেকে মেজর করতে হবে, কারণ তারা হয়তো টাকা লেনদেন করেনি, ওই অ্যাকাউন্টটা অচল হয়ে আছে, সেগুলো ব্যাংক থেকে করিয়ে অনেক কষ্টে এগুলোকে সব আপলোড করা হবে। এবার আপলোড যখন করতে যাচ্ছি আমরা সমস্ত ডিটেলস দিয়ে, বাংলা শিক্ষা পোর্টাল থেকে ফেচ করে, তখন দেখা যাচ্ছে যে ভুতুড়ে অ্যাকাউন্ট চলে আসছে। মানে সেটা কোথাও, আমরা তো জানতাম না সেটা বিহারের অ্যাকাউন্ট কি কোথাকার,
অ্যাকাউন্টে তো আইএফএসসি কোড অ্যাকাউন্ট নাম্বারটা চেয়ে যায়। এখন যখন সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, আমাদের সাইবার সেল বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, তারা কিন্তু ইতিমধ্যে আইডেন্টিফাই করেছে, 4 জনকে গ্রেপ্তার করেছে এবং তারপরে আরো গ্রেপ্তার হয়েছে। আমরা এই এই যে বিশাল প্রক্রিয়ার মধ্যে যখন যুক্ত আছি, তখন দেখতে পেয়ে আমরা ডিআই কে চিঠিও পর্যন্ত দেওয়া হোক, ডিআই তার উত্তরে জানালেন, উত্তর মানে মৌখিক উত্তরে, লিখিত কোনো উত্তর দেন না ওরা, তো জানালেন যে এটা সার্ভার ডাউন। আমরা সার্ভার ডাউন আবার ফাইনালাইজ করতে যাচ্ছি, সার্ভার ডাউন হচ্ছে, উড়ে যাচ্ছে, আবার নতুন করে ঢোকাতে হচ্ছে, সে এক বিশ্রী ম্যাটার। এবং মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বললেন যে আমরা এবার পুজোর আগে ট্যাবের টাকা ঢুকি। এবার পুজোর আগে ঢোকাতে গিয়ে রাতারাতি এগুলোকে ফাইনালাইজ করতে গিয়ে রাত্রি 12টা, 1টা, 1:30, 2টো পর্যন্ত জেগে মাস্টারমশাই কাজ করলো, কারণ দিনের বেলা, দিনের আলোকে এই পোর্টাল কাজ করে না। আমরা তরুণের যে স্বপ্নটাকে সত্যি সত্যি আমরা দুঃস্বপ্ন দেখতে শুরু করলাম যখন একটার পর একটা আমরা দেখতে পারলাম যে নোটিশে এলো যে আমাদের ছাত্রছাত্রীরা সেই টাকা অন্য কোনো অ্যাকাউন্টে চলে গেছে। সেটা আমাদের জানার কথা না, ডিআই থেকে জানাচ্ছে। ডিআই পূর্ব মেদিনীপুর বললেন যে আপনারা এতে গিয়ে সাইবার সেলে গিয়ে আপনারা কমপ্লেন করুন, লজ করুন, জিডি লজ করুন, এফআইআর করুন। তো আমাদের পূর্ব বর্ধমানের সুব্রত বাবু একজন হেডমাস্টার বসে লজ করলেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট সেল সাইবার ক্রাইম সেটা নিল এবং তারা দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিয়েছে। সে মুখ্যমন্ত্রীর নির্দেশ হতে পারে বা আমাদের চাপও কিছুটা ছিল। আলটিমেটলি এটা যখন পূর্ব বর্ধমান করছে, পূর্ব মেদিনীপুরের যিনি ডিআই, তিনি এই সাইবার সেলে মামলা করতে, সাইবার সেলে যেতে বললেন। 4 জন প্রধান শিক্ষক, তারা রিটায়ারমেন্টের কাছাকাছি, তারা একেবারে ভার্চু রিটায়ারমেন্ট আছে, সিনিয়র প্রতিষ্ঠিত, লব্ধ প্রতিষ্ঠিত প্রধান শিক্ষক শিক্ষিকা, তারা এই সাইবার সিকিউরিটিতে কেন মামলা জানিয়েছে সাইবার ক্রাইমে সেলে, তার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিআই কে ধমকেছেন, ধমকে বলেছেন ওদের নামে এফআইআর করো। অদ্ভুত ব্যাপার। তারা কমপ্লেন করতে গিয়েছিল এটা সরকারকে অপমান করা হচ্ছে, অমুক করা হচ্ছে, তুমুক করা হচ্ছে, কোথাও কিছু ঘটেনি, এরকম একটা আমি বলবো কথাটা তো তার মনের মিশন নিয়ে, ধান্দা নিয়ে তিনি ডিআই কে নাকি নির্দেশ দেন। কোনো মৌখিক, ওরা তো মুখেই বলেন, ডিআই যে কথা বলেছেন আমাদের ডেপুটেশনে, তিনি সে কাজটা করলেন। এই করার পর এখানে যখন তিনি জানালেন, সঙ্গে সঙ্গে তিনি রাতারাতি গিয়ে আমাদের সঙ্গে কোনো কথা না বলে, ওই প্রধান শিক্ষকের সঙ্গে কথা না বলে, নন বেলেবল ধারায় এফআইআর করলেন। এফআইআর হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমাদের মধ্যে তো সারা রাজ্য জুড়ে প্যানিক তৈরি হলো। আমরা করলাম কি, এটা নিয়ে ডিআইয়ের সঙ্গে আলোচনা চাইলাম। জেলা শাসকের, তিনি বললেন জেলা শাসকের নির্দেশে করেছেন, জেলা শাসকের সঙ্গে আলোচনা চাইলাম, এসপির সঙ্গে দেখা করলাম, আইসির সঙ্গে দেখা করছি, আমাদের নেতৃত্ব ওখান থেকে সমস্ত কাজ করছেন। এই করে যখন আমরা এই সব নিয়ে তদারকি করছি, জেলা শাসক আমাদের কথা শুনতে চাননি। তিনি তার জায়গায় বলেন যে তিনি ঠিক করেছেন, এই হেডমাস্টার মশাইরা যা কিছু হারায়, গিন্নি বলেন কেসটা বেটাই চোর, এরাই বেটার টাকা চুরি করেছে, অমুক করেছে, তমুক করেছে, এরকম একটা, আমি আবারও বলছি, ধান্দা নিয়ে তিনি কথা বলছেন। তার মনের মধ্যে একবারে ডিপ রুটেড কনভিকশন আছে। তদন্তের কোনো নির্দেশ কিছু দেওয়া হয়নি না, তিনি ওই সাইবার সেলে যেটা পুলিশ তদন্ত করে দেখুক, আমরা তো বলেছি পুলিশ তদন্ত করুক। আমাদের মনে হচ্ছে ফেক অ্যাকাউন্টসে চলে যাচ্ছে টাকাটা। এবং আজকে যদি দেখেন দক্ষিণ 24 পরগনাতে 350 জনের রং অ্যাকাউন্টে টাকা গেছে, একেবারে 350 জন, 350 জনের রং অ্যাকাউন্টে টাকা গেছে। আমার কথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে কয়েকটা মাত্র ঘটেছে, একটাও ঘটা বাঞ্ছনীয় না। কোনোভাবেই এই টাকাটা বিহারে যাবে কেন, দক্ষিণ 24 পরগনার টাকা দক্ষিণ দিনাজপুরে যাবে কেন, মালদায় যাবে কেন, মুর্শিদাবাদের টাকা চলে যাচ্ছে সেই জলপাইগুড়িতে বা অন্য রাজ্যে, বিহারে চলে যাচ্ছে। এই যে চলে যাওয়াটা, আমরা তো এদের অ্যাকাউন্ট ডিটেলস দিইনি। আমরা ফাইনালাইজ করার বাটন করার সময়, চাপার সময় আমাদেরকে একবার এটার থেকে আমরা একটা ডাউনলোড করি পিডিএফ, সেটাতে সই করে আবার আপলোড করি। এই করার সময়টা আমাদের যেহেতু থাকে না, আর আমরা নিজেরা আপলোড করেছি,
যে কারণে আমরা নিশ্চিত ছিলাম যে এটা বলে অনেক সবাই তো দেখেছেন, সবার পক্ষে সে ম্যান পাওয়ার নেই, দীর্ঘদিন টিচিং নন টিচিং নিয়োগ নেই, ডেটা এন্ট্রি অপারেটর নেই, সার্ভার কাজ করে না বাংলা শিক্ষা পোর্টাল দিনের আলোকে, এরকম নানান সমস্যা ছিল। আমরা সেই সমস্যাগুলোকে মাথায় রেখেও কিন্তু এই 16 লাখ ছাত্রছাত্রীর ব্যাংক ডিটেল, শুধু তো 16 লাখ না, কন্যাশ্রীতে আপনি দেখবেন যারা কন্যাশ্রী প্রাপক সে সংখ্যাটাও কম না, সেও প্রায় কয়েক লক্ষ ছাত্রছাত্রী, এবং সেটা 8, 9, 10, 11, 12 এই 4টে ক্লাসে হয়। 4টে ক্লাস মানে বুঝতে পারছেন প্রায় 15-20 লাখ ছাত্রছাত্রীর ডেটা আমরাই আপলোড করে থাকি। সেটা বিশ্বশ্রী, কন্যাশ্রী নাকি বিশ্বশ্রী হয়ে গেছে, সেটা আমাদের জন্যই, আমরাই তো 70 রকমের ডেটা দিয়ে থাকি, ইনফরমেশন দিয়ে থাকি। এক্ষেত্রে ঐক্যশ্রী আছে, তার সঙ্গে সবুজ সাথী সাইকেল আছে। তা আমরা এই কাজগুলো করলে তো আমরা তো একাডেমিক্যালি সাউন্ড, এটা ঠিক, কিন্তু আমরা তো টেকনিক্যালি সাউন্ড না। এই টেকনিক্যাল ম্যাটারটা দুয়ারে সরকার করছেন বিডিও সাহেবরা, তাদের সঙ্গে তো কাজটা করা যেতে পারতো। আমাদের বক্তব্য এই জায়গায়, আমাদের সেই এক্সপার্টাইজ নেই যে আমরা কিভাবে দেখতে হয়, কারণ ওখানে এত ছোট ছোট লেখা, ব্যাংক ডিটেলস ছাত্রছাত্রীরা দিয়েছে, একবার দিয়ে তারা চলে গেছে, তাকে নিয়ে যে ভেরিফাই করা হবে সে সুযোগও নেই। ওই প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের 10টা 11টা ডিজিট তাকে যদি আমরা এরকম করে ভেরিফাই করতে থাকি তাতে মুশকিল, এবং একটাও তারপর দেখা যাবে যে আমাদের সময় চলে যাচ্ছে।